আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো মনে করেন আজকে আমি অনেক খুশি, কারণ হচ্ছে হলে গিয়া আমার এখানে যে উপরের সাইডে যে কালা মুরগিটা আছে যেটা বসাইছিলাম, আলহামদুলিল্লাহ ওর ডিমগুলা ফুটছে, একটা বাকি আছে। ওই একটা আর কি এটার নিচে দিছি ফুটানোর জন্য। কারণ হচ্ছে গিয়া এখন যদি ওই একটার জন্য বসে থাকি তাহলে হচ্ছে আমার ওই যে যে বাচ্চাগুলো এখন ফুটছে এগুলোর উপরে আপনার প্রেশার পড়ে যাবে, যেমন আপনার ওরা হিটটা পাবে না, যেটা মায়ের হিট সেটা পাবে না। যার কারণে এখন আমি এটার নিচে দিয়ে রাখছি। ইনশাল্লাহ যখন এটা ফুটবে এটা থেকে সরাইয়া আবার বাচ্চাটাকে ওইখানে দিয়ে দিব। আর আজকে দেখতেই পারতেছেন মুরগিগুলা, আলহামদুলিল্লাহ। তো আজকে মনে করেন মুরগিগুলাকে ওষুধ দেব। তো আজকে দিব হচ্ছে গিয়া কোসোমিক্স প্লাস বেট, তারপর হচ্ছে গিয়া ইরোকট। আমার কাছে যেমন লাগতেছে এই মুরগিটার বাথরুমে একটু সমস্যা আছে হালকা, এটার বাথরুমে হালকা একটু সমস্যা আছে, যার কারণে আমি আর কি এটা আজকে দিব। তো এখানে মনে করেন পানি আছে, এই যে পানি। তো আমাদের এখানে ছাদের পানি একবার পুরো গরম হয়ে রয়েছে সেই পানিটা। শীতকালে মনে করেন ঠান্ডা পানি দেওয়া উচিত না, এতে মনে করেন মুরগি আপনার ঠান্ডাটা বেশি লাগে। তো এখন এই যে ওষুধগুলো মিক্স করব, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। আর ওষুধগুলো দেওয়াই হচ্ছে লেগিয়া আপনার ওই 1 লিটারে 1 গ্রাম, হ্যাঁ। তো ওই হিসাবে এই দুইটা মিক্স করব, মিক্স করে মুরগিগুলোকে দেই, তারপরে আমার মুরগির বাচ্চাগুলোকে দেখাইতেছি। তো আলহামদুলিল্লাহ এখন ওষুধ দেওয়া শেষ। এই যে দেখেন ও ডিম পাড়ার পজিশনে আছে। এই যে ডিমটা পারলো, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এই এখন পর্যন্ত মোট 5টা ডিম পাইলাম। এটা দেখছিলেন মাঝখান থেকে একটু অসুস্থ আছিল, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। মানে মুরগি তো একটার পর একটা মনে করেন অসুস্থ থাকেই আর কি। কিছুদিন আগে সবগুলা মুরগি সুস্থ ছিল, এখন আর কি একটুখানি ঝামেলা হয়েছে। এটা খুব একটা আহামরি ঝামেলা না, যেহেতু শীতকাল মানুষের মুরগি এর থেকে বেশি অসুস্থ হয়। আর ওই তুলনায় আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার মুরগিগুলো সুস্থই আছে, ওরকম আহামরি কোনো অসুস্থ হয় নাই কোনোটাই। তো আমার এখানে আর কি পানির বাটির শর্ট, যার কারণে এই যে এক কাছে যে পাশে দুইটা আছে এইভাবে দিই। ওর খাওয়া শেষ হলে ওরে দেয়, ওর খাওয়া শেষ হলে ওরে দেয়, এরকম করে চলতেছে আর কি। আর যেগুলা ডিম নিয়ে বইসা আছে ওখানে পার্মানেন্ট খাবার থাকে, যেমন এই যে এটার সবসময় খাবার থাকে, তো উইঠা পানি আর খাবার যত সবসময় পায়, ঠিক আছে। আর এই যে এটার এখানেও খাবার আছে। আর এইখানে মনে করেন এই যেটা দেওয়ার কারণ হচ্ছে এটা খুবই পরিমাণের পোংটা, যখন উঠে আপনার ডিমগুলো একবারে সব ফালায় দেয়। তো এটার জন্য আর কি এটা দিয়ে রাখছে সাপোর্ট। চলেন আপনাদেরকে আমার মুরগির বাচ্চাগুলো দেখাই। এখানে আছে পরিষ্কার করা হয়েছে, যার কারণে আর কি জুতা খুইলে এখানে যাই। তো এই দেখতে পাচ্ছেন এখানে আপনার আছে হইলে গিয়া ভুট্টা ভাঙা, ভুসি, তারপরে হচ্ছে হইলে গিয়া খুদ, এগুলা মিক্স করে দেওয়া আছে। তো এখন আমি সরাই দেখি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই। আর এই যে এখানে আছে হইলে গিয়া পানি, এটার ভিতরে দেওয়া আছে লাইসোবিট। তো প্রথম আর কি কয়েকদিন লাইসোবিট চলবে। লাইসোবিটটা হচ্ছে আপনার সব রোগের মোটামুটি কম পাওয়ারের ওষুধ, যেমন হচ্ছে আপনার ঠান্ডা বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন, যেটাই বলেন, এটা হইলে গিয়া বেস্ট। আর মুরগির ব্রিডিংয়ে গেলে এটা লাগবেই। আর একটা আছে শেফা, ওইটাও লাগবে। তো আপনাদেরকে দেখাই যে কি অবস্থা, ওদের মায়ের নিচে ওরা কেমন আছে দেখতে পারতেছেন। এখন ওদেরকে কি ধরে নিয়ে ওদের খাঁচায় যেটা সেটার ভিতরে রাখবো। তো আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই। এই যে বাচ্চাগুলো, মাশাল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ আছে। গতকালকে রাত্রে আপনার ইনকিউবেটরে দিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়া ওদেরকে খাবার দাবার দেওয়ার দরকার আছে, যেমন আপনার 4 ঘন্টা পরেই ওদেরকে খাবার দেওয়া লাগে।
তো সেই জন্য মনে করেন মায়ের এখানে যে বলটার ভিতর ছিল সেখানে থাকলে তো আর খাবার পাবে না। তো সেটার জন্য রাত্রেবেলা আর কি ওই ইনকিউবেটারে দিয়া খাবার দাবার পানি দেওয়া হয়েছিল যাতে খাইতে পারে। তো এখানে আছে মোট 9টা আর ওইখানে আছে একটা 10টা, মানে ডিমটা ওইটা এখনো ফুটে নাই। সকালবেলা ধরছি, দেখি ভিতরে লড়তেছে, হয়তো আজকের ভিতর বা কালকের ভিতর ফুটে যাবে। তো এখন আমি এগুলাকে ঘরে নিয়ে রাখি, তারপর আপনাদেরকে আবার দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখানে দিছি, নিচে একটা আপনার এই যে চিকনিয়ার একটা নেট আছে, তারপর হচ্ছে উপরে হচ্ছে আপনার একটা পাতলা সুতির একটা লুঙ্গি আছে পুরান, সেটাকে দিছি। তো এটা দেওয়ার কারণ হচ্ছে লেগে আপনার এই যে মুরগিগুলো যে হাঁটবে বা ওরা যেন আপনার খাবারটা খাবে, ওরা কিন্তু ফার্স্টে বাটি থেকে খাবারটা খাইতে পারবে না, তো তার জন্য আর কিভাবে দেওয়া। আর একটা পানি আছে ছোট বাটি, সেটাতে মনে করেন আপনার লাইসোপিডিয়া দিলাম দেখছেনি। তো এগুলো মনে করেন এভাবেই থাকবে, ওরা মায়ের হিট পাবে আর যখন ক্ষুধা লাগবে তখন আপনার যে এখানে খাবার আছে ওরা খাবারটা খাইতে পারবে। তো এই হচ্ছে লেগে মনে করেন আজকে আমার ভিডিও। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন আল্লাহ আমার প্রত্যেকটা মুরগির বাচ্চাকে সুস্থ রাখে আর আপনার অসুস্থ যাতে কোনো কিছু না হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।